আমি দেখলাম আমাদের যে তারুণ্য, বিশাল একটা তারুণ্য শক্তি অবহেলিত হয়ে আছে। আপনি দেখবেন কেউ মাদকের মধ্যে আছে, কেউ বা সিনেমার মধ্যে আছে, কেউ বা মোবাইলে গেমসের মধ্যে আছে। বিশাল তারুণ্য শক্তিটাকে আমরা অবহেলার মধ্যে রেখে দিয়েছি। এই তারুণ্যকে আমি কাজে লাগানোর জন্য এই আজহারি সাইবার টিম যেটা বলছেন সেটা করেছিলাম এই কারণে যারা মা বাবা থেকে দূরে সরে গেছে। আমি যখন কোনো মাহফিলে গেছি তখন আমি দেখছি অনেক বাবার চোখের পানি, যারা আমার দিকে তাকিয়ে বলছে যে আমার ছেলেটা যদি তোমার মতো হইতো। আমি বললাম আপনার ছেলে কি হয়েছে? তখন বলে আমার ছেলে ওখানে মাদকে আসক্ত হয়েছে, বা আমার ছেলে ধর্ষণের মামলায় জেলে আছে। তো এই মানুষগুলাকে দাওয়াত কে দিবে? এগুলাকে দাওয়াতের জন্য আমি রাতের বেলায় যদিও মাহফিল করেছি, আমি দিনের বেলায় কিন্তু এগুলোতে সময় দিয়েছি। আমি বিশাল জঙ্গলের ভিতরে গিয়েছি, যেখানে মাদকের আড্ডা বসিয়েছে যুবকরা, সেখানে গিয়ে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। তাদেরকে তাদের জন্মের কারণ কি, সৃষ্টির কারণ কি, এসব আমি তাদেরকে বোঝাতে পেরেছি। যার কারণে অসংখ্য মাদকসেবী মানুষ মাদক ছেড়ে দিয়েছেন। অনেক অন্যায়ে জড়িত যুবক অন্যায় কাজ ছেড়ে দিয়ে ইসলামের পথে কাজ করেছেন, সেটা আমি নিজেই সাক্ষী। এবং তারাই আবার দেখবেন আপনি যখন সিলেটের মধ্যে বন্যা বা ফেনীতে বন্যা, সেখানে চাপিয়ে পড়েছে এই ছেলেগুলোই, যারা একসময় মাদকের মধ্যে ছিল, ধর্ষণ বা অন্যায় কাজের মধ্যে ছিল। এগুলো তওবা করে শুধু ফিরে আসে নাই, এগুলো মানবতার কাজেও কি হয়েছে, নিজেকে যুক্ত করতে পেরেছে।